সাকিব ভাই, আপনি তো অনেক ভিডিওতে বলেছেন যে হাই ভ্যালু স্কিল শিখতে, অর্থাৎ হাই ভ্যালু স্কিল ছাড়া এই বর্তমান সময়ে টিকে থাকা কঠিন হয়ে গেছে বা টিকে থাকা যাচ্ছে না। এই জন্য আপনি বলছেন যে হাই ভ্যালু স্কিল শিখতে। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি 3টি বা 5টি হাই ভ্যালু স্কিলের কথা বলবেন, যে হাই ভ্যালু স্কিল কেউ একজন যদি শিখে বা আপনি যদি শিখেন অথবা আমি যদি শিখি, সেক্ষেত্রে এখান থেকে ভালো ইনকাম করা যাবে, অথবা কেউ একজন বিজনেস করতেছে সেই বিজনেসে ইম্প্যাক্ট ফেলা যাবে। অর্থাৎ হাই ভ্যালু স্কিলের ডিমান্ড অনেক বেশি। এরকম হাই ভ্যালু স্কিল সম্পর্কে আপনাকে প্রশ্ন করলে বেশিরভাগ মানুষই বলতে পারবেন না যে আসলে হাই ভ্যালু স্কিল কোনগুলো বা হাই ভ্যালু স্কিল আসলে কিভাবে শিখতে হয়। তো আমরা আজকে 3টা হাই ভ্যালু স্কিল সম্পর্কে জানবো। এই 3টা হাই ভ্যালু স্কিল কিভাবে শিখতে হয় বা কিভাবে শিখবেন, এবং কি এই স্কিলগুলো শেখার পরে আপনি কিভাবে কাজ করলে আপনি মোটামুটিভাবে ইনকামও করতে পারবেন, সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, হাই ভ্যালু স্কিল কাকে বলা হয়? যে স্কিল থেকে আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন, অথবা ইনকামটা আস্তে আস্তে শুরু হলেও মোটামুটিভাবে ভবিষ্যতে বেশি ইনকাম করা যাবে অথবা অনেক বেশি ইনকাম করা যাবে। এই জিনিসটা বলা হচ্ছে হাই ভ্যালু স্কিল, অর্থাৎ সকলের প্রয়োজন এরকম স্কিলকে বলা হচ্ছে হাই ভ্যালু স্কিল। এখন এই হাই ভ্যালু স্কিলের কথা যখনই আসে তখনই সবাই বলে কি কন্টেন্ট ক্রিয়েটর দরকার, ভিডিও এডিটর দরকার, ভয়েস ওভার দরকার, বা ফটোগ্রাফার দরকার, সিনেমাটোগ্রাফার দরকার, এই ধরনের জিনিসের কথা বলেন। আসলে এই জিনিসগুলো একটা সময় হাই ভ্যালু স্কিল ছিল, বর্তমান সময় কিন্তু হাই ভ্যালু স্কিল নয়। হ্যাঁ, ওই জিনিসগুলো এখনো অবশ্যই ডিমান্ডেবল, বাট হাই ভ্যালু স্কিল নয়, অর্থাৎ হাই পেইং জব না, অর্থাৎ অনেক টাকা দিবে এরকম জব না। আপনি যদি একদম টপ লেভেলের ভিডিও এডিটর হয়ে থাকেন, সেক্ষেত্রে মাসে হয়তো বা 5-10 লাখ টাকাও ইনকাম করতে পারেন, অস্বাভাবিক কিছুই না। কিন্তু একজন দুইজনকে দিয়ে যদি আপনি উদাহরণ দেন, সেটা কিন্তু আসলে উদাহরণ নয়। আপনি যদি আমাদের কোম্পানির দিকেও দেখেন, আমাদের কোম্পানিতে মোটামুটি কয়েকজন কিন্তু ভিডিও এডিটর কাজ করে থাকে। সো তারা কিন্তু একটা মাসিক বেতনে কাজ করতেছে, তাদের বেতন কিন্তু মাসে 5 লাখ 10 লাখ টাকা না। সো এই জন্য বলবো যে অবশ্যই আপনি একটা স্কিল শিখছেন, সেটার অবশ্যই একটা সময় খুব ভালো ডিমান্ড ছিল, এখনো ডিমান্ড আছে। আমরা দক্ষ ভিডিও এডিটর পাচ্ছি না, আমরা দক্ষ গ্রাফিক্স ডিজাইনার পাই না, অবশ্যই এই জায়গায় ল্যাকিংস আছে, পাওয়া যাইতেছে না। কিন্তু যাদের পাওয়া যায় তারা কি চিন্তা করেন যে আমি অনেক কিছু শিখে ফেলছি। এই একটা সমস্যার কারণে দেখা যাচ্ছে আপনি আসলে ওই লেভেলের, অর্থাৎ 5 লাখ 10 লাখ টাকা মাসে কামাবেন এরকম ভিডিও এডিটর হইতে পারতেছেন না। আপনি বলতে পারেন যে আপনি মাত্রই তো বললেন 5 লাখ 10 লাখ টাকা মাসে ইনকাম করতে পারে এরকম ভিডিও এডিটরের সংখ্যা তো খুব সামান্য। হ্যাঁ, খুব সামান্য। আপনি 5 লাখ না কামাই করতে পারেন, মাসে 1 লাখ তো কামাই করতে পারবেন, ওইরকম লেভেলের ভিডিও এডিটর হন। কিন্তু আলটিমেটলি আপনি শিখছেন মোটামুটি লেভেলের, কিন্তু আপনার ডিমান্ড কি অনেক বেশি। এই কারণে দেখা যাচ্ছে আপনি বেশি দূর আগাইতে পারতেছেন না। সো আপনি যদি এরকম মাইন্ডসেটের মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকে যে 3টা হাই ভ্যালু স্কিলের কথা বলবো, যেগুলো আগামী 5-10 বছর ইনশাল্লাহ ভালো করবে, সেই জায়গায় তো আপনি ভালো কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনাকে আগে পজিটিভ মাইন্ডসেটের মানুষ হইতে হবে, লার্নিং মাইন্ডসেটের মানুষ হইতে হবে, অর্থাৎ নতুন কিছু শিখতে জানতে হবে, নতুন নিয়ে আসতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে। তাহলে শুধুমাত্র আপনি এই হাই ভ্যালু স্কিল যে 3টার কথা বলবো, এই 3টা আপনি ভবিষ্যতেও কাজে লাগাতে পারবেন। তো চলুন এই 3টা হাই ভ্যালু স্কিল কি কি সেটা আমরা জানার চেষ্টা করি, এবং কি এগুলো কিভাবে শিখতে পারবো সে সম্পর্কেও জানার চেষ্টা করি। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সর্বপ্রথম যে হাই ভ্যালু স্কিলের কথা বলবো, সেটা আপনি হয়তো বলবেন যে এটা তো খুব সহজ জিনিস, এটা তো সকলেই জানি, কিন্তু এখানে কিছু ট্রিক্স আছে। সেই জিনিসটা কি? আমরা হাই ভ্যালু স্কিলের কথা বলতেছি এআই মার্কেটিং এর কথা। অর্থাৎ এআই মার্কেটিং মানে কি? এআই এবং কি মার্কেটিং দুটাকে ইন্টিগ্রেট করতে বলতেছি। অর্থাৎ এআই আমরা সকলেই জানি যে এআই আছে মার্কেটে, বা মার্কেটে অলরেডি এআই দিয়ে এআই করা যাচ্ছে, বিভিন্ন ধরনের এআই প্ল্যাটফর্ম আছে, সেটা আপনি অলরেডি জানেন। এখন এই এআই দিয়ে আপনি কি করবেন? মার্কেটিং করবেন। এটা কিন্তু অনেকেই চিন্তাই করতে পারতেছেন না, বা অনেকেই যারা চিন্তা ভাবনা করছেন তারা নীরবে কাজ করে দিতেছেন এবং তারা ভালো ইনকাম করতেছেন। যেহেতু আমরা 2018 সাল থেকে অনলাইনে ব্যবসা নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের অনেকের সাথে উঠা বসা করতে হয়। সো জাস্ট কয়েক মাসের ভিতরে আমি এরকম কয়েকজন মানুষের পাইছি যারা কি করতেছে, এআই দিয়ে মার্কেটিং করতেছে। অর্থাৎ এআই দিয়ে তারা একটা মুভি বানাই ফেলতেছে, এআই দিয়ে তারা একটা নাটক বানাই ফেলতেছে। এই যে জায়গাটা, এই জায়গা থেকে উনি রিমোটলি কাজ করতে ইচ্ছুক, কারণ কি উনি এরকম অনেক ক্লায়েন্টের কাজ করবে, এবং কি 3-4 মিনিটের একটা এআই মার্কেটিং ভিডিও বানাইতেছেন। উনি একটা লম্বা সময় দিয়ে ভালো রিসার্চ করে করতেছেন। এখানে ওনার একটা ক্রিয়েটিভিটি দরকার ছিল, দ্বিতীয় যে জিনিসটা দরকার ছিল সেটা কি কনসিস্টেন্সি, তৃতীয় যে জিনিসটা দরকার ছিল তার মাইন্ডসেট ওই রকম লেভেলে হইতে হবে যে আমি একটা জিনিস করবো মানে করবো, ফিনিশ করে সারবো। চতুর্থ যে জিনিসটা ওনার দরকার ছিল সেটা কি, এই যে এআই বিভিন্ন সাইটগুলা উনি কি করছে, অবশ্যই টাকা স্পেন্ড করে বা খরচ করে উনি এই সাইটগুলার অ্যাক্সেস উনি নিয়ে রাখছেন।
অর্থাৎ উনি সাবস্ক্রিপশন নিয়ে রাখছেন। তো এই জিনিসগুলো যদি আমরা না করতে পারি বা না শেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি এআই দিয়ে খুব ভালো কিছু করতে পারবেন না। খেয়াল করবেন এআই এবং কি মার্কেটিং দুইটাকে ইন্টিগ্রেট করতেছেন। এখানে ইন্টিগ্রেট করলে সুবিধা কি হচ্ছে? সুবিধা হলো আপনি হয় নিজের ব্যবসাতে ইনভলভ করতে পারবেন, অথবা অন্য কেউ ব্যবসা করতেছে সেই ব্যবসাতে আপনি অটোমেশন নিয়ে এসে দিতে পারবেন। এই যে জায়গাগুলা, এই জায়গাটা আগামী কয়েক বছর খুব ভালো করবে এবং আপনি যদি এখনই যদি এই জিনিসগুলো শেখা শুরু করতে পারেন, ইনশাআল্লাহ আশা করব আপনিও ভালো একটা ইনকাম করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আপনি যা বলতেছেন আপনি নিজে শিখেন। দেখুন, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি আপনার মতন এরকম 10 জন 20 জন মানুষকে দিয়ে কাজ করাই নিব। সো এই ধরনের মানুষ আমার ব্যবসাতে ইম্প্যাক্ট ফেলবেন। খেয়াল করুন, আপনি নিজে ব্যবসা করতে পারেন অথবা অন্য কোনো ব্যবসায় আপনি এরকম ইম্প্যাক্ট ফেলবেন। তার মানে এই যে এআই মার্কেটিংটা আপনি শিখতেছেন, এই জিনিসের চাহিদা অবশ্যই মার্কেটে আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সো আপনি চাইলে এই সেক্টরে কাজ শুরু করতে পারেন। এখন আপনি বলতে পারেন আমি শিখবো কেমনে? শেখার জন্য আমি বলবো আপনাকে প্রতিদিন একেবারে কন্টিনিউয়াস, আগামী যদি 1 বছর বা 6 মাস আপনি সময় দেন, কন্টিনিউয়াস একেবারে দিনের 1 ঘন্টা সময়, আপনার স্পেসিফিক একটা নির্দিষ্ট সময় আপনি 1 ঘন্টা করে সময় দিবেন আপনি এই জিনিসটা শেখার জন্য। ইনশাআল্লাহ আশা করবো আপনি এই জায়গায় শুধু মাস্টার হবেন না বা মাস্টারিং করতে জানবেন না, আপনি মোটামুটি এই স্কিলে যতজন মানুষ থাকবে তাদের ভিতরে মোটামুটি 5 থেকে 10% ভিতরে চলে যাবেন। খেয়াল করুন, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়ে আছেন এবং আগামী 1 বছর যদি আপনি এই জায়গায় সময় দিতে পারেন, আপনি কোন লেভেলে চলে যেতে পারবেন। সো এই জন্য বলবো যে আপনার কনসিস্টেন্সি থাকতে হবে, পাশাপাশি শেখার মানসিকতা থাকতে হবে এবং প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন কাজ করতে হবে, একটা নির্দিষ্ট টাইম ধরে কাজ করতে হবে। আমাদের তালিকায় দ্বিতীয় যে স্কিলটি রয়েছে সেটাও খুব সহজ একটা জিনিস, অনেকে এটা শুনছেন কিন্তু আলটিমেটলি কয়েকজনে করতেছেন, সকলে করতেছেন না। সেই জিনিসটা কি? বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কি কোম্পানির ওয়েবসাইট গুলাকে ইন্টিগ্রেট করা। অর্থাৎ কোন একটা কোম্পানি শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের উপরে নির্ভরশীল হয়ে আছে, তাদেরকে কি করবেন? তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যম দিয়ে তাদের কাস্টমার কেমনে জেনারেট করতে হয় সেটা শেখাবেন। পাশাপাশি আপনি কি করবেন? সোশ্যাল মিডিয়ার ব্যবহারও করবেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়া শুধুমাত্র মার্কেটিং পারপাসে যাবে, আর এই কোম্পানির যে ব্যক্তিগত ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট দিয়ে কাস্টমার কি করবে? কেনাকাটা করবে। অর্থাৎ আপনি বলতে পারেন নির্দিষ্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা অবশ্যই ই কমার্সেতে মুভ করে, অন্যদিকে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে কাস্টমারকে ট্রান্সফার করে নিয়ে এসে ওয়েবসাইটের থ্রু দিয়ে কেনাকাটা করানোর যে অভ্যাসটা তৈরি করানো, এই জিনিসটা করানো খুব জরুরি। এখন আপনারা বলতেন ভাই এটা তো খুব সহজ জিনিস, এটা তো অনেকেই করতেছে। হ্যাঁ, অনেকেই করতেছে কিন্তু প্রপারলি করতেছে না। অনেকে শুধুমাত্র ল্যান্ডিং পেজ দিয়ে কেনাকাটা করা যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে তাদের শুধুমাত্র ওয়েবসাইট দিয়ে কেনাকাটা করা যাচ্ছে, আবার অনেকে শুধুমাত্র ফেসবুক বা টিকটক অথবা দারাজ, আলিবাবা এসব ওয়েবসাইটের মাধ্যম দিয়ে প্রোডাক্ট বিক্রি করতেছে। অর্থাৎ নিজস্ব কোনো ওয়েবসাইট নাই, নিজস্ব ওয়েবসাইট দিয়ে ট্র্যাক করবে, নিজস্ব ওয়েবসাইট দিয়ে ট্রাফিক নিয়ে আসবে, এরকম অপশনটা অনেকেরই নাই। সো আপনি এই জায়গাতে কাজ করতে পারেন। এখন আপনি বলতেন এই জায়গায় সুবিধাটা কি বা এই জায়গায় কাজ করলে আমি কোন বেনিফিটটা পাবো? খেয়াল করুন, বর্তমান সময় ফেসবুকের অ্যালগরিদম প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। যারা ফেসবুক অ্যাড এক্সপার্ট ছিলেন তাদের কিন্তু কষ্ট হয়ে যেতেছে, কারণ কি অ্যাডের পিছনে অনেক বেশি খরচ করতে হচ্ছে। এখন যেসব কোম্পানি রেগুলার একটা প্রোডাক্ট আগে বিক্রি করতো 1000 টাকায়, সেই প্রোডাক্টের মার্কেটিং বাবদ 200 টাকা থেকে 250 টাকা খরচ হইতো, এখন 400 টাকা 300 টাকা খরচ করে একটা কাস্টমার পাইতে কষ্ট হয়ে যেতেছে। অর্থাৎ তারা ফেসবুক দিয়ে মার্কেটিং করে যে বিক্রি করবে সেই জায়গায় তাদের কষ্ট হয়ে যেতেছে। আমি বলবো আপনাকে এই যে খরচটা যদি আপনি কমাই নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজে ব্যবসা না করলেও অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি এই জায়গায় হেল্প করতে পারবেন যে আপনার কাস্টমার আমি নিয়ে এসে দিব। কিভাবে নিয়ে আসবো? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ধরে নিয়ে এসে দিব, কিন্তু কেনাকাটা হবে কোথায়? আপনার নিজস্ব ওয়েবসাইটে, অর্থাৎ কোম্পানির নিজস্ব ই কমার্স ওয়েবসাইটে। এক্ষেত্রে দেখবেন কি কোম্পানির একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, অন্যদিকে কোম্পানি একটা সিকিউর অবস্থায় চলে যাবে। অর্থাৎ তাকে আসলে ওই রকম চিন্তা করতে হবে না, অন্য জায়গায় এত এক্সপ্যান্ড করতে হবে না। তখন কি করবে? কোম্পানিগুলো আপনাকে পে করার জন্য রাজি হবে এবং কি এটা হাই পেইং একটা জব হইতে পারে। তো আমি বলবো আপনাকে এই জায়গায় আপনি কাজ করতে পারেন। আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন। আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমাদের তালিকায় তৃতীয় যে স্কিলটা রয়েছে সেটাও খুব সহজ একটা স্কিল, কিন্তু সচরাচর আমরা এটাকে খেয়াল করি না বা এই জিনিসটা আমরা ওইভাবে কাজে লাগানোর চেষ্টা করি না, বা আমরা আসলে মনে করি যে আসলে এটার কোনো আসলেই কাজ আছে কিনা। জিনিসটা কি? ডেটা এবং কি বিজনেস দুইটাকে ইন্টিগ্রেট করে দেয়া, কি করা? বিজনেস অ্যানালিস্ট হওয়া। অর্থাৎ আপনি যখন বিজনেস অ্যানালিস্ট হবেন সেক্ষেত্রে ওই বিজনেসের ভবিষ্যতে কি কি সমস্যা তৈরি হতে পারে, মার্কেটে কে কে কম্পিটিটর আসতেছে এবং মার্কেটে যে কম্পিটিটর আসতেছে তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ কোথায়, তাদের উইক পয়েন্ট কোথায়, সেগুলো যখন আপনার বিজনেস যখন জানবে, তার মানে আপনার কম্পিটিটরকে আপনি শুরুতে আটকাইতে পারবেন। এই জিনিসটা অধিকাংশ উদ্যোক্তা ভাইরা করতে পারতেছে না।
এই জায়গাতে আপনি যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে বলবো যে আপনি খুব ভালো কিছু করতে পারবেন বা খুব হাই পেইং একটা জব করতে পারেন। এখন আপনার প্রশ্ন ধরে ভাই আমি ডেটা কোথায় পাবো আর এরকম ব্যবসা কোথায় পাবো? ব্যবসা আপনি সারা বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা ভাইকে দেখবেন, অসংখ্য উদ্যোক্তা ভাই আছেন বর্তমান সময়। এরকম 100 বা 1000 বিজনেসকে আপনি লিস্টেড করেন, তাদেরকে প্রতিদিন আপনি ফোন দেন, 10টা 20টা 50টা কোম্পানির আপনি প্রতিদিন ফোন দেন, দেখেন না কোন একটা কোম্পানি অবশ্যই রাজি হয়ে যাবে, অর্থাৎ আপনি বিজনেস পেয়ে গেলেন। এখন আসেন ডেটা কোথায় পাবেন? ডেটা আপনাকে তো অবশ্যই এই স্কিলটাই শিখতে হবে যে ডেটা কেমনে কালেক্ট করতে হয়, মার্কেটে কোন জিনিস চলতেছে ভালো, কোন জিনিস ভালো চলবে, ভবিষ্যতে এই বিজনেসে কি কি সমস্যা আসতে পারে, এই জিনিসগুলো তো আপনার আগে থেকে জানতে হবে। এই জন্যই তো আপনি একজন বিজনেস অ্যানালিস্ট, অর্থাৎ আপনার কাজ হবে কি কোম্পানিকে বাঁচানো। কোম্পানি যে কোনো একটা জায়গায় সমস্যায় পড়তে পারে, সেই সমস্যার সমাধান আপনার কাছে আছে এবং কি লং টার্ম সমস্যার সমাধান দিতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে কোম্পানিকে জাস্ট এই মুহূর্তে যদি বাঁচাই দিই, কোম্পানি আমাকে একটা পেমেন্ট দিয়ে দিল, আমি খুশি হয়ে গেলাম, বা আমি আর কোম্পানিকে ভবিষ্যতে আর এই জায়গা থেকে সেভ করবো না, এরকম যদি চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি খুব ভালো কিছু করতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা কোম্পানিতে রেগুলারলি এই সার্ভিসগুলো দিতে পারেন, মোটামুটি বলা যায় যে এই জায়গা থেকে ভালো একটা ইনকাম জেনারেট করার সুযোগ আছে। এখন আমরা বলতে পারেন ভাই আমাদের যদি একটু উদাহরণ দিতেন যে বিজনেস অ্যানালিস্ট কেমনে কাজ করে বা বিজনেস অ্যানালিস্টের কাজ কি হয়। ধরুন আমাদের বেশ কয়েকটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানির প্রত্যেকটা কাজ কিন্তু আমি করতে পারি না, তাই না? সেলসে তো আমি রেগুলার সময় দিতে পারবো না, এইচআর এর সময় দিতে পারবো না, সকল কাজ তো আমার পক্ষে সম্ভব না। এখন এর পাশাপাশি কোম্পানির ট্যাক্স দিতে হয়, ব্যক্তিগত ট্যাক্স দিতে হচ্ছে, কোম্পানির ভ্যাট আছে, আনুষঙ্গিক অনেক কিছু আছে। এই জিনিসগুলো কি করতেছে আমরা একটা থার্ড পার্টি এজেন্ট দ্বারা বা থার্ড পার্টি এজেন্সি দ্বারা আমরা করাই নিয়ে আসি। অর্থাৎ আমাদের কোম্পানির যত ধরনের লিগ্যাল ডকুমেন্টস করা লাগে, যত ধরনের কাজকর্ম করা লাগে, অর্থাৎ ট্রেড লাইসেন্স থেকে শুরু করে A to Z করা সকল কিছু কি করে দিয়েছে আমাদের একটা এজেন্সি করে দিয়েছে। এই ক্ষেত্রে এজেন্সি আমাদের থেকে একটা কিন্তু ভালো অ্যামাউন্টের টাকা নিচ্ছে। এখন আপনারা বলতে পারেন এই যে এজেন্সি যে কাজটা করতেছে এই ক্ষেত্রে তার তো লাভ হইতেছে, আপনার কি লাভ হইতেছে? ধরুন আমার একটা ট্রেড লাইসেন্স আপডেট করতে হবে, আমাদের কোম্পানি যেহেতু বেশ কয়েকটা, প্রত্যেকটা কোম্পানির জন্য একদিন করে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলাম, সেক্ষেত্রে মোটামুটি ভাবে 1 সপ্তাহ চলে যাবে যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে। এই সময়ের ভিতরে আর কোনো কাজ নাই, একটা ট্রেড লাইসেন্স নবায়ন করতে আর কয় টাকায় লাগে? তো এই জায়গায় আমাদের কি করতে হইতেছে, ট্রেড অফ করতে হইতেছে যে আমাদের এই কাজ অন্য কাউকে তো করে নিলে আমাদের জন্য সুবিধা হইতেছে, আর আমি কি করতে পারতেছি অন্য একটা কাজে মনোনিবেশ করতে পারতেছি। এই যে জিনিসটা উদাহরণ দিলাম, এরকম মার্কেটে বিজনেস অ্যানালিস্টেরও দরকার আছে। বড় বড় কোম্পানিগুলোতে খুঁজে দেখবেন কি বিজনেস অ্যানালিস্ট নামে একটা পোস্টই রয়েছে, অর্থাৎ একটা ডেজিগনেশনই রয়েছে। এই জায়গাতে মোটামুটি ভাবে ভালো অ্যামাউন্টের একটা বেতন দিয়ে তারা কাজ করতেছে। তো আমি বলবো আপনাকে আপনি এই জিনিসটা করতে পারেন, এবং কি বর্তমানে যেহেতু ই-কমার্সের যুগ বা ডিজিটাল মার্কেটিং এর যুগ, এই ক্ষেত্রে অনেক কোম্পানি রয়েছে যারা রিমোটলি বিজনেস অ্যানালিস্ট খুঁজতেছে। সো আমি বলবো আপনাকে আপনি রিমোটলি এই কাজগুলো যেহেতু করতে পারবেন, সো আপনি এই স্কিলগুলো শিখতে পারেন। আশা করবো এই 3টা স্কিলে আপনাকে ভবিষ্যতে হাই পেইং জব দিবে, ভালো একটা ইনকাম জেনারেট করে দিবে, এবং কি আমি আমার কোম্পানির উদাহরণ থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক উদাহরণ দিছি, সেই উদাহরণগুলো একটু বুঝে শুনে আপনি কাজ করার চেষ্টা করেন। আশা করবো এই জায়গা থেকে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন।